প্রথমেই বলে দিই, ভিডিওটা তোমরা সেভ করে রেখে দাও। তার কারণ মাধ্যমিক 2026-এ ইতিহাসে 100% যদি 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরের প্রশ্নের কমন পেতে হয়, তাহলে এই ভিডিওটা তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এখানে আমরা অধ্যায় ভিত্তিক বাছাই করা 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো। এই প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, বড় প্রশ্ন যেই রকমই আসুক না কেন, তুমি 100% কমন পাবে। আর এই প্রশ্নের উত্তর তো অনেক আগেই চ্যানেলে দিয়েছি, আমাদের ইউটিউবের প্লেলিস্টেও পেয়ে যাবে, বা আমরা ইউটিউবের ডেসক্রিপশানে আমরা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও পেয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এত অল্প প্রশ্নের সাজেশান একই সাথে কেউ দিতে পারবে না। আর এই প্রশ্নগুলো যে তোমরা 100% পরীক্ষায় কমন পাবেই, সেটা ফেব্রুয়ারি মাসে, এর জন্যই বললাম ভিডিওটা সেভ করে রাখো, ফেব্রুয়ারি মাসে এসে কমেন্ট করে যেও। আগামী দিনে প্রত্যেকটা বিষয়েরই এই রকম লাস্ট মিনিট সাজেশান, অল্প সাজেশান যেগুলি পড়ে ম্যাক্সিমামটা কমন পাওয়া যায়, আমাদের চ্যানেলের মাধ্যমে খুব দ্রুতই পেতে চলেছ। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম অধ্যায় রয়েছে তোমাদের ইতিহাসের ধারণা। এখান থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? 2 নম্বরের প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? 3 নম্বরের প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? 4 নম্বরের প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 5 নম্বরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব কি? 6 প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র এর সীমাবদ্ধতা কি? 7 প্রশ্ন, সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? এখানে একটা এক্সট্রা প্রশ্নও একটু তোমরা পড়ে রাখতে পারো, যে ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি। 4 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো, 70 বৎসর পড়তে হবে, জীবনের ঝরাপাতা পড়তে হবে, জীবন স্মৃতি। 3টে আলাদা আলাদা প্রশ্ন থেকে সমকালীন বাংলার কোন কোন কথা জানা যায়। 2 প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে কন্যাকে লেখা পিতার পত্রাবলীর গুরুত্ব কি? অর্থাৎ জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছেন তার গুরুত্ব কি? 3 প্রশ্ন, 19 শতকে বাংলার শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার তাৎপর্য কী ছিল? চলে যাব 2 নম্বর অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এখান থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম, মেকলে মিনিটস কি? 2 প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? 3 প্রশ্ন, উডের নির্দেশনামাকে ভারতের শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয় কেন? 4 প্রশ্ন, কবে কোন আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান হয়? 5 প্রশ্ন, কবে কোন আইনের দ্বারা বিধবা বিবাহ আইন বলবৎ হয়? 6 প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে 1813 এর সনদ আইনের গুরুত্ব কী? 7 প্রশ্ন, কবে কী উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি গঠিত হয়? 8 প্রশ্ন, কে কবে কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 9 প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? 10 প্রশ্ন, কে কবে কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 11 প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? তারপর 12 প্রশ্ন, 3 আইন কি? 13 প্রশ্ন, মধুসূদন গুপ্ত কে ছিলেন, বা প্রশ্ন এভাবেও দিতে পারে, মধুসূদন গুপ্ত কী কারণে স্মরণীয়? 14 প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়? 15 প্রশ্ন, কাকে কেন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? 16 প্রশ্ন, ডিরোজিও স্মরণীয় কেন, বা ডিরোজিয়ান বা নব্যবঙ্গীয় কারা? তারপর বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? এখান থেকে যে 4 নম্বরগুলো পড়তে হবে, দেখো, হুতম প্যাঁচার নকশা গ্রন্থ একটা প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা আর একটা প্রশ্ন, নীল দর্পণ নাটক আরও একটা প্রশ্ন থেকে সমকালীন বাংলার কোন চিত্র পরিস্ফুট হয়েছে? 2 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? 3 প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের অবদান মূল্যায়ন করো। 4 প্রশ্ন, চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের অবদান কী ছিল? 5 প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো, বা প্রশ্ন এভাবেও দিতে পারে, স্বামীজির নব্য বেদান্ত এর স্বরূপ ব্যাখ্যা করো। 6 প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন? এখান থেকে 8 নম্বর আসে, কি কি 8 পড়বে? প্রথম, সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, একই সাথে শিক্ষার প্রসারে তিনি কি উদ্যোগ নিয়েছিলেন? অর্থাৎ নারী শিক্ষা, স্ত্রী শিক্ষার বিস্তারে। 2 প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? একই সাথে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 3 প্রশ্ন, 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান কী ছিল? এগুলো এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হচ্ছে।
তারপর তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এখান থেকে যে 2 নম্বরগুলো পড়তে হবে, প্রথম ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করে। 2 প্রশ্ন বিপ্লব ও বিদ্রোহ বলতে কি বোঝো। 3 প্রশ্ন তারিকা ই মোহাম্মদিয়া কি, বা প্রশ্ন এইভাবেও দিতে পারে ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল। 4 প্রশ্ন 3 কাঠিয়া প্রথা কি। 5 প্রশ্ন দাদন প্রথা কি। 6 প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন। 7 প্রশ্ন তিতুমির স্মরণীয় কেন। 8 প্রশ্ন দুদুমিয়া স্মরণীয় কেন। 9 চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল। 10 নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল। 11 প্রশ্ন ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। এখান থেকে যে 4 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম টিকা পড়তে হবে ঔপনিবেশিক অরণ্য আইন, বা প্রশ্ন এইভাবেও দিতে পারে কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। 2 প্রশ্ন 2টো প্রশ্ন রয়েছে, কোল বিদ্রোহ আসতে পারে, চুয়ার বিদ্রোহ আসতে পারে, কারণ আলোচনা করো। 3 প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। 4 প্রশ্ন ফরাজি বা ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 প্রশ্ন বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। এখান থেকে যে 8 নম্বরগুলো পড়তেই হবে, 2টো প্রশ্ন, প্রথম সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো, আরেকটি বাংলায় ওয়াহাবি বা ফরাজি বিদ্রোহের পরিচয় দাও, এই বিদ্রোহ ব্যর্থ হয় কেন। চলে যাব চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণে। 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম সভা সমিতির যুগ বলতে কি বোঝো। 2 নম্বরের প্রশ্ন ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্ব কী। 3 প্রশ্ন ইলবার্ট বিল কি, এই বিলের প্রতিক্রিয়া কী হয়েছিল, বা প্রশ্ন এভাবেও দিতে পারে কিন্তু ইলবার্ট বিল বিতর্ক কী। 4 প্রশ্ন ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের অবদান লেখো। 5 প্রশ্ন ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। 6 প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। 7 প্রশ্ন 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল। এখান থেকে যে 4 নম্বরগুলো পড়তে হবে, প্রথম 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজ কিরূপ মনোভাব ছিল। 2 নম্বরে টিকা দিয়েছি কিছু, একটা টিকা এখান থেকে আসার সম্ভাবনা প্রবল। জমিদার সভা আসতে পারে, ইন্ডিয়ান লীগ আসতে পারে, ভারত সভা আসতে পারে, মহারানী ঘোষণাপত্র। তারপর 3 বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ জাতীয়তাবাদী মনোভাব বা নবভারত গঠনের স্বপ্ন কিভাবে ফুটে উঠেছে তা ব্যক্ত করো। তারপরে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য বা তাৎপর্য ব্যাখ্যা করো। 5 প্রশ্ন গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার পরিচয় দাও। 6 প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী মনোভাব বিস্তারে সহায়তা করেছিল। 7 প্রশ্ন মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। 8 প্রশ্ন যেগুলো 8 নম্বরের পড়তে হবে, প্রথম মহাবিদ্রোহ বা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র কী ছিল আলোচনা করো। এই বিদ্রোহ কি এক সামন্ততান্ত্রিক বিদ্রোহ ছিল। 2 প্রশ্ন 19 শতকে লেখায় ও রেখায় কিভাবে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল তা আলোচনা করো। চলে যাব পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে। 2 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রেসও আসতে পারে, সরস্বতী প্রেসও আসতে পারে, শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কী। তারপর পঞ্চানন কর্মকার দিতে পারে, উইলিয়াম কেরি দিতে পারে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী দিতে পারে, কী কারণে স্মরণীয়। তারপর চার্লস উইলকিন্স গঙ্গাকিশোর ভট্টাচার্য কে ছিলেন দিতে পারে, বা কী কারণে স্মরণীয় তারাও সেটাও দিতে পারে। তারপর IACS অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠার উদ্দেশ্য ও ভূমিকা কী ছিল। তারপর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। তারপর BTI অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য বা গুরুত্ব কী ছিল। 7 প্রশ্ন শ্রীনিকেতন ও শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, দুটো আলাদা আলাদা প্রশ্ন। তারপর জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয় কেন। তারপর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন। এখান থেকে যে 4 নম্বর পড়তে হবে, প্রথম টিকা পড়তে হবে ইউ রায় অ্যান্ড সন্স। তারপর ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 3 প্রশ্ন বাংলায় ছাপাখানার শিল্পে চার্লস উইলকিন্সের অবদান কী ছিল। 4 প্রশ্ন বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। 5 টিকা রয়েছে দুটো, জাতীয় শিক্ষা পরিষদ আর কলকাতা বিজ্ঞান কলেজ পড়তে হবে। 6 বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শিক্ষা বিস্তারের পরিচয় দাও। দুটো 8 নম্বরের প্রশ্ন দিয়েছি এখান থেকে, প্রথম বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। চলে যাব 6 নম্বর অধ্যায় 20 শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা। প্রথম প্রশ্ন সত্যাগ্রহ বলতে কি বোঝো। তারপর 2 নম্বর প্রশ্ন AITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়, এর প্রধান সভাপতি কে ছিলেন। 3 প্রশ্ন ত্রিপুরী সংকট কি। 4 প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভা গঠনের দুটি উদ্দেশ্য লেখো, বা এভাবেও দিতে পারে সারা ভারত কিষাণ সভার কর্মসূচি কী ছিল। 5 প্রশ্ন একা আন্দোলন কি, বা এভাবেও দিতে পারে একা আন্দোলনের কারণ কী ছিল। 6 প্রশ্ন কে কবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি তৈরি করেছিলেন। 7 প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল।
8 প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 9 প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টি যোগ দেয়নি কেন? 10 প্রশ্ন এম.এন. রায় স্মরণীয় কেন বা মানবেন্দ্রনাথ রায় বিখ্যাত কেন? 11 ভারতে কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? 12 প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি কেন? 13 প্রশ্ন চৌরি চৌরা ঘটনার গুরুত্ব লেখো বা এইভাবেও দিতে পারে চৌরি চৌরা ঘটনার দুটি গুরুত্ব লেখো। 14 প্রশ্ন মোপলা বিদ্রোহ কেন হয়েছিল? 15 প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? 16 প্রশ্ন আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? তারপর 14 নম্বরের প্রশ্ন টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যেটাকে WPP বলা হয়। 2 নম্বরে মিরাট ষড়যন্ত্র মামলাও টিকা পড়তে হবে। 3 প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর অবদান কী ছিল? এখান থেকে যে 8 নম্বরগুলো পড়তে হবে দেখো প্রথম 20 শতকে ভারতে কৃষক আন্দোলনগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও বা প্রশ্ন এভাবেও দিতে পারে প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে কৃষক আন্দোলনের পরিচয় দাও। এ প্রসঙ্গে কংগ্রেস ও বামপন্থীদের ভূমিকা কী ছিল? 2 প্রশ্ন বিংশ শতকে ভারতে উপনিবেশী বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল? চলে যাব নেক্সট অধ্যায় 7ম অধ্যায় 20 শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ। 2 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম অ্যান্টি সার্কুলার সোসাইটি কি বা প্রশ্ন এভাবেও দিতে পারে অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 2 প্রশ্ন সরলা দেবী চৌধুরী রানী কে ছিলেন? 3 প্রশ্ন লীলানাগ স্মরণীয় কেন? তিনি কেন দীপালি সংঘ গড়ে তোলেন? 4 প্রশ্ন অনুশীলন সমিতি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 5 অনেকজনের নাম রয়েছে মাতঙ্গিনী হাজরা, বীণা দাস, কল্পনা দত্ত, ক্ষুদিরাম বসু, সূর্য সেন, ভগৎ সিং, বিনায়ক দামোদর সাভারকার কী কারণে স্মরণীয়? তারপর কে কবে কী উদ্দেশ্যে বেঙ্গল ভলেন্টিয়ার্স বা BV দল প্রতিষ্ঠা করেন? 7 বি বা দি নামে কারা স্মরণীয়? তারপর রশিদ আলী দিবস কী বা কেন পালিত হয়? তারপর পুনা চুক্তির দুটি শর্ত লেখো। তারপর জ্যোতিবা ফুলে আর গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? তারপর নমশূদ্র কারা? 12 প্রশ্ন দলিত বলতে কাদের বলা হয়? এখান থেকে যে 4 নম্বরগুলো পড়তে হবে প্রথম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন একটা আর একটা ভারত ছাড়ো আন্দোলন দুটো আলাদা আলাদা আন্দোলনে ছাত্র সমাজের অবদান কী ছিল? তারপর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনের নারী সমাজ কিরূপ ভূমিকা পালন করে? টিকা পড়তে হবে লীলানাগ, অলিন্দ যুদ্ধ, রশিদ আলী দিবস। এখান থেকে যে 8 নম্বরগুলো পড়তে হবে প্রথম 20 শতকে ভারতে নারী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই শতকের জাতীয় আন্দোলনগুলিতে নারী জাতি কী ভূমিকা পালন করেছিল? 2 প্রশ্ন 1930-এর দশকে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পরিচয় দাও। 3 প্রশ্ন ভারতে দলিত রাজনীতি বা দলিত আন্দোলনের কারণ কী ছিল? এ প্রসঙ্গে আম্বেদকর ও গান্ধীজির দ্বন্দ্ব সম্পর্কে কি জানো? চলে যাব তোমাদের লাস্ট অধ্যায় 8ম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বিংশ শতকের দ্বিতীয় পর্ব। 2 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে ভারতের স্বাধীনতা আইন কি? 2 প্রশ্ন কী কারণে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি স্মরণীয়? তারপর দেশীয় রাজ্য বলতে কী বোঝো? তারপর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কী বোঝায়? 5 রাজা হরি সিং কেন ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন? 6 প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ফল কি হয়েছিল? তারপর 1950 খ্রিস্টাব্দে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? 8 প্রশ্ন অপারেশন পোলো কি? 9 প্রশ্ন পত্তি শ্রীরামালু কে ছিলেন বা কী কারণে স্মরণীয়? তারপর উদ্বাস্তু সমস্যা কি? তারপর কোন সময়কে কেন ভারতের পুনর্বাসনের যুগ বলা হয়? 12 প্রশ্ন মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? এখান থেকে যে 4 প্রশ্নগুলো পড়তে হবে প্রথম কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়? 3টে আলাদা আলাদা প্রশ্ন। টিকা পড়তে হবে দেশ বিভাগ 1947 জনিত উদ্বাস্তু সমস্যা। 3 প্রশ্ন উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে? আর লাস্ট প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন আর নেহরু লিয়াকত চুক্তি এই দুটো টিকা পড়তে হবে। এই ছিল তোমাদের ইতিহাসের গোটা সিলেবাসের যে 2, 4, 8গুলো পড়তে হবে সম্পূর্ণ দেখিয়ে দিলাম। ফ্রি PDF এর পাসওয়ার্ড তো ভিডিওতে দেখানোই আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি PDF ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর PDFটি। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।